রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে আবারও রাজপথে নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীরা। নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে রাইজ ইন রেড কর্মসূচির অংশ হিসেবে আবারও রাজপথে নেমেছেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার সকাল 11:30টার দিকে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে 6 দফা দাবির দ্রুত বাস্তবায়ন দাবি করেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগানে বলেন, রক্তে আগুন লেগেছে, দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। কুমিল্লায় হামলার বিচার চাই, প্রশাসন জবাব দাও। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট যে কর্মসূচি পালন করলাম, এটা হচ্ছে রাইজ ইন রেড। তো রাইজ ইন রেড কর্মসূচির নাম দেওয়ার কারণ একটাই, যেটা একটা লাল প্রতীকী চিহ্ন ধারণ করছে। আমাদের কুমিল্লার ভাইদের উপরে হামলা হয়, কুমিল্লার ভাইদের উপরে হামলার জবাবে এই আমাদের এই কর্মসূচিতে রাইজ ইন রেড, যা একটি সম্পূর্ণ লাল প্রতীকী চিহ্ন রক্তকে ধারণ করছে। এই জন্য কর্মসূচি রাইজ ইন রেড। এই কর্মসূচি আজকে আমাদের পালন করার উদ্দেশ্য যে আমাদের পলিটেকনিকের যে মেন ফটকগুলো আছে, মেন ফটকে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া। নাটকীয় মিটিং এর কারণ কি? এসি রুমে বসে সিদ্ধান্ত আর চলবে না। পলিটেকনিক শিক্ষার্থীরা আজ একতাবদ্ধ। জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে উক্ত বৈঠকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে। বরং সিদ্ধান্তহীন সেই বৈঠক তাদের ক্ষোভকে আরো বাড়িয়ে তোলে। এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে শিক্ষার্থীরা কাপনের কাপড় পরে এবং মাথায় সাদা কাপড় বেঁধে একটি প্রতিবাদী মিছিল করেন। তারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের মূল ফটকটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দেন। তারা জানান, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে প্রতীকী প্রতিরোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাই স্লোগান করি একসঙ্গে, দেশ গড়ার হাতিয়ার।